তুমি একলাই কেবলমাত্র ভাগ্যবান যে যমরাজের দণ্ড হতে বেঁচে গেলে। অন্যথা আজ অবধি আমার হাত থেকে কেউ বাঁচেনি। অযোধ্যা, নরেশ, ভরত, ফিরে যান আপনি আপনার অযোধ্যায়। যেন আজ এমন না হয় যে এই লক্ষণের হাতে অযোধ্যা নরেশ বধ হয়ে যায়। সীতার কোনো খবর পেলে? না ভ্রাতা। যদি তুমি আগামী দুর্ঘটনা এবং কষ্ট থেকে বাঁচতে চাও তাহলে অযোধ্যা ফিরে যাও, এই হলো আমার পরামর্শ। ভরত, এই সময় তোমার পাল্লা ভারী আছে। তোমার ভালোবাসার জয় হয়েছে ভরত, কিন্তু পিতার প্রতিশ্রুতি পূরণ করার জন্য আমার তোমার কাছে প্রার্থনা যে আগামী 14 বৎসর আমার স্থানে তুমি ওই রাজ্যভার পালন করো। না ভ্রাতা, না, এ সম্ভব নয়। ভ্রাতা, অযোধ্যাবাসীরা আমাকে ঘৃণা করেন। সবাই আপনাকে চান ভ্রাতা, শুধু আপনাকে। যদি অযোধ্যাকে সম্পূর্ণ সংসারের শ্রেষ্ঠ কীর্তিস্তম্ভ রূপে তুলে ধরতে হয় তাহলে আপনাকে অযোধ্যার রাজ সিংহাসনে অবশ্যই বিরাজ করতে হবে। তাহলে ঠিক আছে ভরত, যতদিন আমি বনবাসে আছি ততদিন অবধি আমার হয়ে তুমি অযোধ্যায় রাজত্ব করো। হ্যাঁ ভরত, সুমন্ত্র কাকা, গুরুদেব বশিষ্ঠ সকলে তোমায় পথ দেখাবেন। ঠিক আছে ভ্রাতা। যদি আপনার ইচ্ছে এটাই হয় তাহলে তাই হবে। আমি দশরথ পুত্র ভরত এই প্রতিজ্ঞা করছি যে যতদিন না শ্রীরাম 14 বছরের বনবাস শেষ করে অযোধ্যায় ফিরে আসছেন ততদিন অযোধ্যার রাজ সিংহাসন রিক্ত থাকবে। আর আমি ভগবান বিষ্ণুকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে আমি ভ্রাতা রামের জন্য কেবল 14 বৎসর প্রতীক্ষা করব। আর যদি 14 বৎসরের পরে এক মুহূর্ত বিলম্ব হয় তাহলে ভ্রাতা রাম তার এই ভ্রাতা ভরতের জ্বলন্ত চিতা দেখবেন। ভ্রাতা, আপনার কাছে আর একটা অনুগ্রহ চাই ভ্রাতা। যদি আমার জীবন চাও তাও দিয়ে দিতে পারি। আমি আপনার মূল্যবান জীবন চাই না ভ্রাতা, আমি আপনার চরণ পাদুকা চাই। যতদিন না আপনি ফিরে আসছেন আমি আপনার চরণ পাদুকা অযোধ্যার রাজ সিংহাসনে রেখে পুজো করব ভ্রাতা।
भाव विहर है राम से देख कर, उनके नैनों से नदियों सा पानी चले, शीश पर आज लेकर चरण पादुका। हाहाकार है, अश्रु थमते नहीं, बह चली धार है, कैसे काटेंगे भ्राता बिन 14 बरस, किनको देखन को अखियां जाएंगी तरस, साथ बीते जो पल वो कहानी चले, उनके नैनों से नदियों सा पानी चले, शीश पर आज लेकर चरण पादुका। তোমার এই মৃদুমন্দ হাসি প্রাণ খুলে ছড়িয়ে দাও নীলা। তোমার প্রিয় লক্ষণ যে কোনো সময় এখানে পৌঁছে যাবেন। শ্রীরাম, শোনো, ভরত তো নিজের সঙ্গে শ্রীরাম, লক্ষণ আর সীতাকে অযোধ্যায় ফিরিয়ে আনতে গেছিলেন, তাই না? সেই তিনজন কোথায়? সেই তিনজন তো বনে আছেন। শ্রীরাম তার প্রতিশ্রুতি পূরণ করে অযোধ্যায় ফিরে আসবেন। শোনো, রাজকুমার, আপনার মাতা কইকেয়ী আপনাকে ডেকেছেন। উনি আমার মাতা নন। গুরুদেব, অযোধ্যার এই রাজসিংহাসন সর্বদা ভ্রাতারামের ছিল আর ওনারই থাকবে। ভ্রাতারাম তাঁর স্থানে আমার 14 বৎসরের জন্য অযোধ্যার এই রাজকার্য সামলাতে দিয়েছেন। আমি তাই আগামী 14 বৎসর ভ্রাতারামের এই চরণ পাদুকা রাজসিংহাসনেতে রেখে তার পুজো করে যাব, আর ভ্রাতারামের আদেশ পালন করে যাব। আর যতদিন ভ্রাতারাম অযোধ্যায় ফিরে না আসছেন, অযোধ্যার এই রাজসিংহাসন রিক্ত থাকবে। গুরুদেব, আমাদের তোমার উপর গর্ব হয় পুত্র। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। আমায় আরো একটি আশীর্বাদ দিন গুরুদেব। আমার ভ্রাতারাম ভূমিতে শয়ন করেন, তাই আমি ভূমি শয্যার নিচে আমার শয্যা বানাতে চাই, যাতে নিদ্রার সময়ও আমার স্থান আমার ভ্রাতার নিচেই থাকে। আয়ুষ্মান ভব পুত্র। রাম, মাতা, মাতা, আমায় ক্ষমা করে দিন মাতা। আমি ভ্রাতারামকে আপনার কাছে ফিরিয়ে আনতে পারিনি মাতা, আমায় ক্ষমা করে দিন। আমি সব শুনেছি পুত্র। তুমি ধন্য ভরত, সত্যি ধর্মাত্মা তুমি। বলিদানের এক প্রাণবন্ত উদাহরণ তুমি, ভ্রাতৃত্বের চূড়ান্ত দৃষ্টান্ত। ভরত, রামের সাক্ষাৎ পেয়েছ, তাই রাম না এলেও তোমায় দেখে মনে হচ্ছে যেন আমার রাম আমার সম্মুখে দাঁড়িয়ে।
তোমার আর আমার রামের মধ্যে কোনো অন্তর নেই। ভরত ভ্রাতা প্রস্থানের জন্য প্রস্তুত। ভরত তার বস্ত্র এখানেই রেখে গেছে। না রঘুবীর, উনি এই বস্ত্ররূপে তার আত্মা আপনার কাছে রেখে গেছেন। লক্ষণ, এই নাও, এই বস্ত্র এই শিলার উপর রাখো, আর নিজের বাণের অগ্নি দিয়ে ভরতের এই মহান আত্মত্যাগকে ওই শিলার উপর অঙ্কিত করে দাও। আমার ইচ্ছা এই পথে যাতায়াতকারী প্রত্যেকে এ কথা জানুক যে এখানে এই স্থানে কি ঘটনা ঘটেছিল, আর ভরতের এই মহান বলিদানে তারা যেন চর্চা করে। এখানে আগত প্রত্যেক ভ্রাতা যেন এটা অনুভব করে যে ভ্রাতৃত্বের প্রকৃত অর্থ কি। আর এও যেন অনুভব করে যে সিংহাসনার ক্ষমতার জন্য নিজ ভ্রাতার সঙ্গে বিবাদ করার পরিবর্তে তাকে যেন নিঃস্বার্থভাবে ভালোবাসে। ভ্রাতা, আজ থেকে এই স্থান ভ্রাতার কর্তব্য এবং তার ত্যাগের অদ্ভুত গাথার জন্য সদা প্রসিদ্ধ হবে। তাহলে কি তুমি নিশ্চিত যে তুমি দুঃখ এবং কষ্টের পথে এভাবেই এগিয়ে চলবে সীতা? আপনার কথার অর্থ কি ঋষিবর? এর অর্থ তুমি নিজেই বুঝতে পারবে। স্থান গ্রহণ করো। ভ্রাতা, বৌদি, বসুন। বৌদি, ইনি আপনাকে কি জিজ্ঞেস করছিলেন?
যদি তুমি আগামী দুর্ঘটনা এবং কষ্ট থেকে বাঁচতে চাও তাহলে অযোধ্যা ফিরে যাও। বৌদি, ওনার পরিচয় কি? ইনি মহাতপস্বী মহর্ষি বাল্মীকি। বাল্মীকি? তাহলে উনি আপনাকে যা কিছু বলেছেন তার অর্থ কি? সে তো আমিও বুঝতে পারিনি। আমরা বরং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই। যথা আজ্ঞা ভ্রাতা, আপনারা দুজন এখানেই বিশ্রাম করুন। আমি বাইরে গিয়ে দেখে আসছি যে সবকিছু সুরক্ষিত আছে কিনা। সীতা, আর কোনো চিন্তা মনে এনো না। তুমি নিশ্চয়ই ক্লান্ত, যাও গিয়ে একটু বিশ্রাম করো। ঋষিবর, ওরা দুজন চলে গেছে। কৃপা করে আপনার চোখ খুলুন আর বলুন, ওখানে আপনি আমার স্ত্রীর জন্য যা বললেন তার অর্থ কি? আপনি কি বলতে চাইছিলেন? তাহলে তুমি মনের কথা বুঝতে পারো। ঋষিবর, কৃপা করে আপনি আমায় শুধু এইটুকু বলুন যে তখন আপনি আমার স্ত্রীর জন্য যা বললেন তার অর্থ কি? আপনি কেন চাইছিলেন যে আমি আপনার সঙ্গে একাকী কথা বলি? কি কারণ? রাম, আমি যা তোমাকে বলতে চলেছি তা শুনে শান্ত থাকা ওদের ক্ষমতার মধ্যে নেই। এমন কি কথা ঋষিবর? অভিশাপ। অভিশাপ? কেমন অভিশাপ? কার অভিশাপ? সেই অভিশাপ যা ঋষি ভৃগু ভগবান বিষ্ণুকে দিয়েছিলেন। একবার দেবতা এবং দৈত্যদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হল। সেই দেবাসুর সংগ্রামে দৈত্যরা হেরে গেল, আর তারা আশ্রয়ের খোঁজে বিভিন্ন জায়গায় লুকোতে থাকে। তাদের মধ্যে কিছু দৈত্য ঋষি ভৃগুর স্ত্রী ত্রিব্যার আশ্রমে যায় এবং তার শরণাপন্ন হয়। রক্ষা করুন মাতা, আমাদের অনুগ্রহ করুন। দেবতারা আমাদের রক্তের পিপাসু হয়ে আছে। অনুগ্রহ করুন মাতা, অনুগ্রহ করুন। আমার তো দুটো ছোট শিশু আছে, রক্ষা করুন মাতা। আমার স্ত্রী গর্ভবতী মাতা। দেবতাদের কোপ থেকে আমাদের রক্ষা করুন মাতা। ওরা আমাদের প্রাণে মেরে ফেলবে মাতা, আমাদের প্রাণে মেরে ফেলবে। রক্ষা করুন মাতা। শান্ত হন। আসুন আপনারা সকলে কুটিরের ভিতরে যান, আর হ্যাঁ, সেখানেই থাকবেন। আপনি জানেন আপনি কি করছেন? আর আপনারা জানেন যে আপনারা কি করছেন? আমরা পৃথিবী থেকে পাপকে নির্মূল করছি, আর আপনি তাদের সমর্থন করছেন। আমার স্বামী মহান ভৃগু ঋষি আমায় এই শিক্ষা দিয়েছেন যে যেই আশ্রয় চান তাকে যেন সাহায্য করি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে এই দেখুন,
দয়া করুন প্রভু, রক্ষা করুন প্রভু। যুদ্ধে কিছু রাক্ষস মহর্ষি ভৃগুর পত্নী দেবী দিব্যার ঘরে গিয়ে লুকিয়েছে, আর দেবী দিব্যা আমাদের ঘরের ভেতর যাওয়া থেকে বিরত করতে অভিশাপ দিয়েছেন প্রভু। উনি এখনো জেদ ধরে আছেন প্রভু, বলছেন যে শরণাগতকে রক্ষা করাই ওনার ধর্ম, আর উনি বলছেন যে কাউকে ঘরের ভেতরে যেতে দেবেন না। প্রভু, আপনি প্রথমে আমাদের অভিশপ্ত দেবতাদের অভিশাপ মুক্ত করুন। তা তখনই সম্ভব যখন দেবী দিব্যার সংহার হবে। কিন্তু 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 কি প্রভু? দেবী দিব্যা একজন নারী, ধর্মানুসারে তার বধ নিষেধ। দেবী, আমি ওনার উপর প্রথমে অস্ত্র প্রহার করতে পারি না। যদি উনি আমার উপর প্রথমে শস্ত্র প্রহার করেন, তাহলে আত্মরক্ষার জন্য আমি ওনার সামনে অস্ত্র ধরতে পারি। ওনাকে প্রহার করা তো আপনার অধীনে নেই প্রভু। আপনি কি করবেন? আপনি কি ভেবেছিলেন যে আপনি এই ছদ্মরূপে আসবেন আর আমি আপনাকে চিনতে পারবো না? বিষ্ণু, আমি আমার সন্তানদের রক্ষা করে আমি নিজের ধর্ম পালন করছি। দয়া করে আপনিও পক্ষপাতিত্ব করবেন না আর ধর্ম রক্ষা করবেন। হে বিষ্ণুদেব, আপনি পক্ষপাতিত্ব করে অধর্ম করেছেন, আর তার শাস্তি আপনার অতি অবশ্যই পাওয়া উচিত। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। দেবী, দেবী, বিষ্ণু, একজন নারীকে প্রহার করা পাপ, আর আপনি আপনার সুদর্শন চক্র দিয়ে আমার স্ত্রীকে বধ করলেন। আমার স্ত্রী বিয়োগের কষ্ট দিলেন বিষ্ণু। ওকে ভালোবাসতাম আমি। আর ঋষি ভৃগু ভগবান বিষ্ণুকে অভিশাপ দেয় যে আগামী যুগে তুমি মানব রূপে জন্ম নেবে এবং নিজের স্ত্রীকে অনেক ভালোবাসা সত্ত্বেও তার বিরহ সহ্য করবে। আজীবন ক্লেশ, সন্তাপ, বিরহ আর বিপত্তির সম্মুখীন হতে হবে। উনি মনে কোনোদিনই শান্তি পাবেন না। আর ঋষি ভৃগু ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে আগামী যুগে তুমি মানব রূপে জন্ম নেবে এবং নিজের স্ত্রীকে অনেক ভালোবাসা সত্ত্বেও তার বিরহ সহ্য করবে। চিন্তায় আছেন রঘুবীর? সমস্ত রাত শয়ন করেননি? না। আমি কি জানতে পারি যে কেন? সারা রাত তোমাকে দেখছিলাম আর ভাবছিলাম। কি ভাবছিলেন? এই কথাই ভাবছিলাম যে এমনটা কি করে সম্ভব। কি সম্ভব রঘুবীর? সুখ, ঐশ্বর্য
রাজসিক ভোজন, সেবার জন্য দাসদাসী ত্যাগ করে তোমার এই বনে এখানে কুশাসনে নিদ্রা, কন্দ মূল আর ফল ভোজন করা, সারাটা দিন পাথুরে আর কাটা ভরা পথে চলা, তা সত্ত্বেও তোমার চেহারায় সেই তেজ, সেই আভা, সেই আকর্ষণ। জানো সীতা, আমি তোমায় বলেছিলাম যে জীবনে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, তোমার জন্য আমার প্রেম কখনো কম হবে না। ভ্রাতা, ঋষিবর কোথায় চলে গেলেন? জানি না ভ্রাতা, আমি তো বাইরেই দাঁড়িয়েছিলাম, আর তো কোথাও যাইনি। আমি ঋষিবরকে ওনার স্থান থেকে বাইরে যেতে দেখেইনি। আচ্ছা, উনি কি আপনাকে কিছু বলেছেন? হ্যাঁ, উনি আমায় এটুকুই বললেন যে আমাদের কামদগিরি যাওয়া উচিত। কয়েক বৎসর আমাদের সেখানেই কুটির বানিয়ে থাকা উচিত। শুধু এটুকুই কথা হলো? হ্যাঁ, এটুকুই বলেছেন। এখানে তো কিছুই নেই। আমরা কোথায় থাকবো? বৌদি, আপনি শুধু বসুন আর আমায় বলুন যে আপনার কুটিরের জন্য কি কি চাই। আর হ্যাঁ, সবার আগে আমায় এটা বলুন যে আপনি আপনার পাকশালা কোথায় চান। ওখানে, নদীর তীরে। নারায়ণ নারায়ণ। দেবেন্দ্রপুত্র জয়ন্ত, কি দেখে তুমি এমন প্রসন্ন হচ্ছ? দেবশ্রী, আমার পিতার এমনটা মনে হয় যে ধরাধামে জন্ম নেওয়া বিষ্ণুর অবতার এই রাম খুবই বীর এবং সাহসী। উনি শক্তিমান কেমন করে হতে পারেন? হ্যাঁ হ্যাঁ, কেমন করে হতে পারেন? আমি ঠিকই বলছি না? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ সত্য। আমি ওনার পরীক্ষা নিতে চাই। নারায়ণ নারায়ণ। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা অবশ্যই নেওয়া উচিত। আর তার জন্য দেবেন্দ্রপুত্র, তোমাকে অধিক পরিশ্রম করতে হবে না। শুধু কাক পক্ষীর রূপ ধারণ করো আর ওনার স্ত্রীর পদতলে ঠোক্কর মেরে এসো। নারায়ণ নারায়ণ। শ্রীরামচন্দ্র এটা জেনে যাবেন যে তুমি কত সাহসী এবং নির্ভীক। অলংকার ছাড়া তোমাকে বড় রিক্ত দেখায়। এসো, আজ তোমায় আমি সুসজ্জিত করে দিই। এখন তোমায় মনে হচ্ছে মহারানী সীতা, এই রামের মহারানী সীতা। ভগবানের কাছে প্রার্থনা যে এই মহারানী সীতা যেন সর্বদা তার মহারাজা রামের হৃদয়ে রাজত্ব করতে পারে। তুমি কেবল আমার হৃদয়ে রাজত্বকারী, আমার মহারানী নয়, আমার আত্মার অংশ।
যাকে ছাড়া রামের কোনো অস্তিত্বই নেই। দেখা যাক সুন্দরী মহারানীকে মহান শক্তিশালী জয়ন্তের আঘাত থেকে কে বাঁচাতে পারে। রঘুবীর, ইন্দ্রপুত্র জয়ন্ত, আমি তোকে এই রূপেও চিনতে পেরেছি। তুই আমার স্ত্রীকে আঘাত করার দুঃসাহস কেমন করে করলি? আমি যা চেয়েছি তাই করেছি, পরেও আবার করব। আটকাতে পারবে আমায়? সাবধান জয়ন্ত, মনে হচ্ছে তোর আর বাঁচার ইচ্ছা নেই, সেই জন্য তুই এমন ভুল করছিস। তুমি আমায় সাবধান করছো? তুচ্ছ মানব, আমি দেবতা, দেবতা আমি কোন দেবতাকে সাবধান করছি না, আমি একজন উদ্দণ্ডকে সাবধান করছি। এবার তুই এর শাস্তি অবশ্যই পাবি জয়ন্ত। কোনো মানবের নিক্ষিপ্ত বাণে এমন শক্তি নেই যা কোনো দেবতাকে আঘাত করতে পারে। নিক্ষেপ করো তোমার বাণ। পিতা, আমাকে রক্ষা করুন পিতা। ওই বান থেকে আমায় রক্ষা করুন পিতা। তোমাকে আগেই বলেছিলাম যে আবেগ ও অহংকারে নেওয়া সিদ্ধান্ত পরে আর বদল করা যায় না। ঠিক আছে পিতা, আমার ভুল হয়ে গেছে, কিন্তু এখন আমায় রক্ষা করুন। আমি কিছু করতে অসমর্থ পুত্র। শ্রীরাম ক্রোধের বশে তোমার উপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। তার অর্থ হল মৃত্যু। এই ব্রহ্মাস্ত্র থেকে কেবল ব্রহ্মদেবী তোমার রক্ষা করতে পারেন পুত্র। যাও, ওনার কাছে জীবন দান চাও। আমায় রক্ষা করুন ব্রহ্মদেব, আমায় বাঁচান। এটা হলো শ্রীরামের ব্রহ্মাস্ত্র, উনিই তোমাকে রক্ষা করতে পারেন। যদি তোমার এই কৃতকর্মের জন্য সত্যি অনুশোচনা হয় তাহলে যাও, শ্রীরামের চরণে নত হয়ে ক্ষমা চাও। তুমি ধরণীতে ভগবান বিষ্ণুর সবচেয়ে মহান আর শক্তিশালী অবতারের ক্রোধ অর্জন করেছ। তিনি ব্যতীত কোনো শক্তি তোমায় রক্ষা করতে পারবে না। কেবল একমাত্র শ্রীরামই তোমায় জীবন দান করতে পারেন। প্রভু, আমি বেঁচে থাকতে চাই প্রভু, আমায় মারবেন না, আমায় জীবন দান করুন প্রভু। প্রভু, আমায় মারবেন না। জয়ন্ত, এটা ব্রহ্মাস্ত্র, যা কখনো ব্যর্থ হয় না। প্রভু, প্রভু কিছু করুন প্রভু। শান্ত হয়ে যান রঘুবীর, ওনাকে ক্ষমা করে দিন। আমার পুত্রকে ক্ষমা করে দিন প্রভু। ঠিক আছে, এই অস্ত্র তোমার জীবন নেবে না, কিন্তু এই অপরাধের শাস্তি
তোমাকে পেতেই হবে। আপনি যা খুশি শাস্তি দিন প্রভু, কিন্তু আমায় জীবিত রাখুন। আমায় জীবন দান করার জন্য আমি সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। রঘুবীর, ওনার অপরাধ কেবল এটুকু যে উনি আমার পায়ে আঘাত করেছেন। আপনি এত ক্রোধিত হচ্ছেন কেন? সীতা, তোমার সুখ এবং শান্তিতে যে বাধা দেবে সেই তীব্র বাতাসের গতি আমি রোধ করব। সেই সময়কে স্থির করে দেব যে তোমার জন্য দুঃসংবাদ বহন করে নিয়ে আসবে। ধ্বংস করে দেব তাকে যে তোমার ক্ষতি করার বিচার নিজের হৃদয়ে বহন করবে। দুধ রক্তে কি করে পরিবর্তিত হয়ে গেল? এসব কিসের ইঙ্গিত? মহাদেব তোমায় সাবধান করেছেন যে তোমার অশুভ সময় শুরু হয়ে গেছে। আমার পিতা মহান ঋষি ভৃগুর অভিশাপ সত্য হতে চলেছে, আর সেই অভিশাপ অনুযায়ী বিষ্ণু এই ধরিত্রীতে জন্মগ্রহণ করে ফেলেছেন। যে তোমায় বিনাশ করতে আসছে সে সম্পূর্ণ জগতের আশীর্বাদ প্রাপ্ত করেছে রাবণ। তাহলে তুই যার কথা বলছিস শুনি, যে কিনা লঙ্কেশকে বিনাশ করতে আসছে আর যে কিনা সম্পূর্ণ জগতের আশীর্বাদ প্রাপ্ত করেছে, সে কি বিষ্ণুর অবতার শুনি? লঙ্কেশ তোকে প্রশ্ন করছে শুনি, সে কি বিষ্ণুর অবতার? আমি তার কাছে কেমন করে পৌঁছাবো শুনি? তার বাণ আমার কাছে পৌঁছাবার আগে আমার বাণ তার মস্তককে শরীর থেকে আলাদা করে দেবে। হ্যাঁ, সে হলো বিষ্ণুর অবতার রাবণ। যে আসছে সে ব্রহ্মার অবতার রাবণ। আর সে স্বয়ং মহাপ্রলয়ঙ্কারী মহাদেবের অবতার রাবণ। আর হ্যাঁ, যে আসছে সে তোমার মৃত্যুর অবতার রাবণ। এইবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ সে তোমার বিনাশের জন্য আসছে। সেই সর্বশক্তিমান তোমার কাল রাবণ। যাও, গিয়ে খুঁজে দাও তাকে।